আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীতের মধ্যে ছোট খালামণি আসছে ইতালি থেকে, তো তাকে রিসিভ করতে যাচ্ছি। আমি অলরেডি 4টা শীতের পোশাক পরে ফেলেছি। তো এয়ারপোর্টে পৌঁছে গেলাম, যে দেখি আমার ছোট মামা, মামি, মামাতো ভাই ওরা অলরেডি এখানে উপস্থিত হয়ে গেছে আন্টিকে শুভেচ্ছা জানার জন্য। অবশেষে আন্টি চলে আসলো। 7 বছর পর আন্টির সাথে দেখা হলো, সাথে আমার খালাতো ভাই আবিদও আসছে। আবিদ আসলে অনেক ছোটোবেলায় আমাদেরকে ছেড়ে গেছে, তো ওদেরকে মেজো খালামনির বাসায় পাঠিয়ে দিয়ে আমরা চলে আসলাম আমাদের এদিকে। তো মাঝপথে ভাবলাম একটু তেঁতুলের চা খাই টিএসসিতে, কারণ প্রচুর শীত, আমি বাইকে পুরো বরফ হয়ে যাচ্ছিলাম। যাই হোক, পরে একটু তেঁতুল চা খেলাম, চাটা খুবই মজা লাগলো। এরপর আমরা একটু বেবিকর্ন খাবো, তো বাচ্চাদের জন্য নিয়ে যাব। দুজনে অনেক দিন পর একটু মজা করে আড্ডা দিলাম। অবশ্য অল্প টাইম আড্ডা দেওয়া হয়েছে বেবিদের কারণে, তো ভালোই লাগলো। বেবিকর্ন নিয়ে আমরা বাসায় চলে গেলাম। পরদিন সকালবেলা আন্টি আসবে দেখে আমরা সবাই রোডে আন্টির জন্য অপেক্ষা করছি। এত শীত যে শীতের পোশাক পরে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছিল। যাই হোক, অবশেষে আন্টি চলে আসলো, তো আন্টিকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে তো সবাই আবেগে আপ্লুত হয়ে গেলাম, কারণ 7 বছর পর আন্টির সাথে দেখা হলো। এই ছোট্ট আবিদ বড় হয়ে গেছে। তো ওরা আবার আমার ছেলেকে চিনতে পারছিল না দেখে আন্টির মন খারাপ, পরে তার সাথে আন্টির ভাব হয়ে গেল। তো এই কারণে তারা খুবই হ্যাপি ছিল। আবিদ তো মামা ডাক শুনে পাগল হয়ে গেছে। এরপর আমরা শুরু করলাম শপিং করা। এই 10টা দিন আন্টি থাকবে, 10 দিনের 9 দিন আমাদেরকে শপিং করেই কাটাতে হবে। যাই হোক, আমরা ঢাকা শহরে মোটামুটি বসুন্ধরা থেকে শুরু করে নিউ মার্কেট, কোনো মার্কেটই বাদ দিইনি। সবই আলহামদুলিল্লাহ শপিং করা হয়ে গেছে। তারপর অনেক মজা করতে করতে আমরা বাড়ি চলে যাচ্ছি। প্রথমে আমরা নানু বাড়ি যাব সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, আমাদের একটু মাদারপুর যেয়ে ঘুরে তারপরে নানু বাড়ি যেতে হয়। নানু বাড়ি গেলাম। তো ওই দিন আমার মেয়ে খুবই মজা পাচ্ছিল, মজা করে করে সে ঢাকা থেকে বাড়ি পর্যন্ত গেল, তার কোনো সমস্যাই হয় না। এমনিতে সে গাড়িতে কষ্ট বোধ করে। তো অনেক আনন্দের মাঝে আমরা পৌঁছে গেলাম অবশেষে নানা বাড়িতে। সবার সাথে দেখা হলো, সবাই কান্নার বন্যা বয়ে গেল। এরপর আমরা ঘুরতে বের হইলাম। তো আমার খালামণি চলো তোমার শাশুড়িকেও নিয়ে আসি, তো আমার শাশুড়িকেও তার স্কুলে গিয়ে নিয়ে আসলাম। তো সবাই মিলে আমরা অনেক ঘোরাঘুরি করলাম ওই দিন। এরপর আরেকদিন আবার এই যে বারবিকিউ পার্টি করলাম। এই দিন আমাদের প্রচুর মজা হয়েছিল। আসমা মামিকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই দিনটা না আমরা চেষ্টা করেছি খালামণির 10টা দিনই স্মরণীয় করে রাখতে, বাট সবসময় আসলে ভিডিও করার সময় হয়নি, এ কারণে করা হয় নাই। তবে ওভারঅল আমরা খুবই আনন্দে কাটিয়েছি 10টা দিন। এখন শেষ হয়ে গেল 10টা দিন। আজকে খালামণি চলে যাচ্ছে, এয়ারপোর্টে বিদায় দিতে যাচ্ছি। আসলে কীভাবে যে শেষ হলো 10 দিন বুঝতেই পারলাম না। তো এখন আবিদকে যাওয়ার সময় আমার ছেলে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছিল যে আবিদ এখনও বলতে পারতেছে না তার মামার কথা। মামা বলতে আমার ছেলেও যেমন অস্থির, আবিদও তেমন অস্থির। তো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম, যেয়ে দেখি প্রচুর বড় সিরিয়াল এয়ারপোর্টে প্রবেশের জন্য। তো আমরা কোনো একটা ওয়েতে আগেই চলে গেলাম, আন্টির টাইম শর্ট ছিল এই কারণে চলে গেল আন্টি আমাদেরকে ছেড়ে। আবার কবে দেখা হবে জানি না। তো সবাই খুবই কষ্ট পাচ্ছিলাম, বলতে পারবো না, আসলে ভাবটা প্রকাশ করার মতো না। যাক, এখন আমরা চলে যাচ্ছি, বিদায় সবাইকে, টাটা।